হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ নিয়ে আলোচনা করব, যেটা কিভাবে তোমরা শর্টকাটে মুখে মুখে খাতা পেন ছাড়া এই ম্যাথগুলো করতে হয়, সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে শেখাবো। নতুন দর্শক হলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করবে, ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, আর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন। একটি চোর 200 মিটার দূরে একটি পুলিশকে দেখে 8 কিমি পার ঘন্টা বেগে দৌড়তে শুরু করে। সেই মুহূর্তে পুলিশটি 9 কিমি পার ঘন্টা বেগে দৌড়তে শুরু করে। চোরটিকে ধরে ফেলে। চোরটি কতটা পথ পৌঁছেছিল? দেখো, যে এখানে পথটা বলেছে সেটা হচ্ছে 200 মিটার। 200 মিটার। এবার রিলেটিভ গতি আমাদের বার করতে হবে। কি বলেছে? পুলিশকে দেখে চোরটি 8 কিলোমিটার বেগে যাচ্ছে, আর পুলিশ 9 কিলোমিটার বেগে যাচ্ছে। এই দুটোকে বিয়োগ করলে আমাদের 1 কিলোমিটার পার আওয়ার্স হয়। ঠিক আছে, 1 কিলোমিটার পার আওয়ার্স রিলেটিভ গতি। রিলেটিভ ডিস্টেন্স কত? 1 কিলোমিটার পার আওয়ার্স। একে যদি আমরা মিটার পার সেকেন্ডে আনি, তাহলে 5-এর 18 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে কত বেরোলো? 5-এর 18 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড বোঝাতে পারলাম। এবার কত যাবে বলেছে? 1 সেকেন্ডে যায় 5-এর 18, তাহলে 1 সেকেন্ডে যায় 5-এর 18 মিটার। সেক্ষেত্রে 200 বলেছে, ইন্টু দেবে 18-র 5 উল্টে দেবে। ঠিক আছে, তাহলে 5 40 200, 4 18 72, মানে 720 সেকেন্ড। এটা কিন্তু উত্তর না, 720 সেকেন্ড বেরোলো। এবার কি চেয়েছে দেখো, চোরটি কতটা পথ পৌঁছবে। তাহলে চোরটি স্পিড কত? স্পিড হচ্ছে তোমাদের 8 কিলোমিটার। ওকে, 8 কিলোমিটার স্পিড। একে মিটার পার সেকেন্ডে যদি আনো, 5-এর 18 ইন্টু কত হবে? 720-তে কত যাবে? 720। এটা কাটাকুটি করবে। সেক্ষেত্রে যদি কাটো, এখানে তোমাদের কত দিয়ে কাটবে? এখানে 18, 4 18 72, 40, 5 8 40, 40 1600 হবে সঠিক উত্তর। তোমাদের উত্তর হচ্ছে 1600, মানে অপশান এ সঠিক উত্তর। 1600 মিটার হবে সঠিক উত্তর। বুঝতে পারলাম? রিলেটিভ গতি বার করতে হবে, তারপর গিয়ে 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে সেটা বার করলে বাকিটা যা উত্তর চেয়েছে সেইভাবে করলে তোমাদের ইজি প্রসেসে এটা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে কমেন্টে জানাবে, আমরা আরও ভালো করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট দেখতে পাচ্ছ, একদম ইজি। এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে। 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার পার সেকেন্ডে বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। বি এর যাত্রার কত সময় পর সাক্ষাৎ হবে? দেখো, টোটাল হচ্ছে 600 মিটার। মিটারে দিয়েছে আর এখানে সেকেন্ডে দিয়েছে। ঠিক আছে, সমস্যার কিছু নেই। রিলেটিভ স্পিড হচ্ছে তোমাদের বি যাচ্ছে 20 আর এ যাচ্ছে 10। দুটো বিয়োগ করলে রিলেটিভ স্পিড, মানে 10 মিটার পার সেকেন্ড হচ্ছে রিলেটিভ স্পিড। ওকে, তাহলে 1 সেকেন্ডে যাচ্ছে 10 মিটার। তাহলে 600 মিটার যেতে কতক্ষণ লাগবে? 600/10 যদি করো, কেটে দিলে 60 সেকেন্ড। 60 সেকেন্ড। কী চেয়েছে? কত সময় পর তাদের সাক্ষাৎ হবে? 60 সেকেন্ড পর তাদের সাক্ষাৎ হবে, মানে অপশান বি সঠিক উত্তর। 60 সেকেন্ড মানে 1 মিনিট, তাহলে অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট, কোনো ঘনকের প্রতিটি বাহু 10% কমানো হয়, তবে তার পার্শ্বতল কত শতাংশ কমবে? দেখো, এই অঙ্কের ক্ষেত্রে যখন 10% কমানো বা বাড়ানো বলবে, তখন একটা সূত্র আছে, তোমরা জানো, যে তোমাদের কমাতে বলেছে। ঠিক আছে, এই সূত্রটা মনে রাখবে, প্লাস মাইনাস এক্স প্লাস মাইনাস ওয়াই, এখানে প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এই সূত্রটা মনে রাখবে। এই সূত্রটা ধরে আমরা অঙ্ক করব। এখানে কম বলেছে তাই আমরা -10 ধরবো। কম বলেছে, এখানে ওয়াইয়ের মানও -10, আর এই যে মাইনাসে মাইনাসে প্লাস, মানে এইখানটা প্লাস হবে, আর এখানে 10 ইন্টু 10/100। আশা করি তোমরা প্রত্যেকে জানো। এই কেটে দিলে তাহলে হবে -20, এখানে +1। এই দুটো যদি তোমরা বিয়োগ করো তাহলে হবে -19। তাহলে তোমাদের সঠিক উত্তর হচ্ছে 19, মানে কত শতাংশ কমবে? 19% বা 19% কমবে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি। নেক্সট, কোনো সংখ্যা 25%-এর সাথে 150 এর 30% যোগ করলে 75 হয়। সিম্পল, সংখ্যাটা এক্স ধরে নেবে, ইন্টু 25/100। ক্যালকুলেশনটা টুকতে পারলেই তোমাদের এই অঙ্কের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। প্লাস কি বলেছে? 150 এর 30/100। এখানে কি বলেছে? যোগ করলে, এই দুটো যোগ করলে 75 হয়। ঠিক আছে,
কাটলে 4 25 100, তাহলে x/4 প্লাস এখানে যদি কাটি এই 0 এই 0 এই 0 এই 0 3 × 45, ওকে, সমান সমান 75। এবার এটাকে করলে কি হচ্ছে, লসাগু 4 x প্লাস 4 45 কত হচ্ছে, 4 5 20 0 হাতে 2 16 18 180 সমান সমান 75। তাহলে পরের লাইনে যখন আমরা যাব x প্লাস 180 সমান সমান 75 ইন্টু 4, এক্ষেত্রে x সমান সমান কত হচ্ছে, 75কে দিয়ে আমরা যদি 4 গুণ করি তাহলে কি হয়, 4 5 20 0 হাতে 2 4 7 28 28 2 30 300 হচ্ছে। 300 থেকে 180 বিয়োগ যাবে, 180 বিয়োগ গেলে কত উত্তর হচ্ছে, এখানে 20 120, ওকে, 120 সঠিক উত্তর, মানে অপশান বি সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, কোনো লঘিষ্ঠ সংখ্যাকে 12 ও 16 দ্বারা ভাগ করে অবশিষ্ট সংখ্যা 5 ও 9 হয়, তবে সংখ্যাটি কত? দেখো এই অঙ্কের ক্ষেত্রে প্রথমে 12কে দিয়ে 5-এর বিয়োগ করতে হবে, মানে 7 পাচ্ছি, 16কে দিয়ে 9-এর বিয়োগ করতে হবে, এরও ডিফারেন্স হচ্ছে 7, দুটোর ডিফারেন্স সেম 7। তাহলে এখানে 12 আর 16 এর এলসিএম করতে হবে বা লসাগু করতে হবে, 2 দিয়ে 6 8, 2 দিয়ে 3 আর এদিকে 4, 3 4 12, 4 12 48, এখানে 48 বেরোচ্ছে। এবার কি করতে হবে, 48 থেকে 7 বিয়োগ করতে হবে, তবে গিয়ে তো এই দুটো অবশিষ্ট থাকবে, 48 দিয়ে মিলে যাচ্ছে, তাহলে তার থেকে তোমাদের হচ্ছে এখানে 7 বিয়োগ করতে হবে, সেক্ষেত্রে কত হচ্ছে, এখানে 41 সঠিক উত্তর তোমাদের, মানে অপশান ডি সঠিক উত্তর। নেক্সট, একটি দ্রব্য 8100 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? আমরা পার্সেন্টেজকে টার্গেট করব, এটা আছে, এটাকে ভগ্নাংশ ভ্যালু করলে সমান সমান 10 10 কে 100 মানে 1 10, 10 10 কে 100 মানে 1 10, তাই 10 টাকায় কিনে 1 টাকা ক্ষতি করছে, মানে সে 9 টাকা, সেলিং প্রাইস হচ্ছে 9 টাকা, ওকে। তাহলে এখান থেকে আমরা সিপি হচ্ছে 10 টাকা আর এসপি হচ্ছে 9 টাকা পেলাম এখানে। এবার এখানে কি বলছে, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করলে, ওকে, একটি দ্রব্য এত টাকায় বিক্রি করা হলো, মানে সেলিং প্রাইস হচ্ছে তোমাদের এসপি, এসপিটাকে জানতে হবে, এখানে সেলিং প্রাইস এত টাকা বিক্রি করা হলো, মানে 9-এর ভ্যালু হচ্ছে 8100, তাহলে এখানে কত গুণ বেশি, 9 9 81, 900 গুণ বেশি। দ্রব্যটির ক্রয় মূল্য 10 টাকা, 10-এর সিম্পল 900 গুণ করে দেবো, মানে 9000 টাকা, 9 1 2 3 9000 টাকা হবে তোমাদের সঠিক উত্তর, মানে অপশান বি তোমাদের সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, সুন্দর একটা অঙ্ক, ঘন্টায় 45 কিমি বেগে 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতুকে অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? সিম্পল, 45কে কী করবে, 45-এর কে মিটার পার সেকেন্ডে আনবে, ইন্টু 5-এর 18, 5-এর 18 মানে 9 দুগুণে 18, এখানে 5 9 45, তার মানে 25/2 মিটার পার সেকেন্ড, ওকে। এবার কি বলেছে, 25 1 সেকেন্ডে যায়, 25/2 মানে 30 সেকেন্ডে কত যাবে, তাহলে এখানে 15কে যদি তোমরা এখানে করো 25 দিয়ে, তাহলে গুণ করতে হবে, 15কে 25 দিয়ে তোমাদের কত হচ্ছে সেটা দেখতে হবে আগে। এক্ষেত্রে 15 ইন্টু 25 যদি করো সেক্ষেত্রে হবে 375, এটা হচ্ছে মোট ডিস্টেন্স। সেখান থেকে কি বলেছে, এখানে 130 মিটার লম্বা একটি ট্রেনটি যদি বাদ দিই, মানে 130 যদি আমরা বাদ দিই, তবে গিয়ে তো আমরা পাবো যে সেতুটির দৈর্ঘ্য, তাই তো, মানে 130 বাদ দিলে উত্তর হচ্ছে 245 সঠিক উত্তর, মানে তোমাদের অপশান সি সঠিক উত্তর, 245 মিটার। আশা করি বুঝতে পেরেছো। আজকে 7টা ম্যাথের কোশ্চেন তোমাদের করালাম, কিভাবে শর্টকাট এবং ইজি ওয়ের মাধ্যমে করাবে সেটাই আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। ভিডিও ভালো লাগে লাইক করবে, সকলের মাঝে শেয়ার করবে, আর অবশ্যই এই ট্রিকগুলো তোমাদের কেমন লাগছে সেটা মূল্যবান ফিডব্যাক তোমাদের কমেন্ট বক্সে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।